জুজুৎসু কাইসেন মডিউলের চ্যাপ্টার 25 চলে এসেছে এবং এইটা যে লাস্ট চ্যাপ্টার হইতে চলেছে এটা কনফার্ম হয়ে গেছে। তো চলুন আর বেশি কথা না বলে পুরো চ্যাপ্টারটা এক্সপ্লেন করি। চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পারি পান্ডাকে সাথে নিয়ে ইউজি নোবারার সাথে দেখা করতে এসেছে এবং নোবারার সাথে দেখা হওয়ার পরে ইউজি বলে ইয়ো, আর এখানে নোবারাকে দেখে বোঝা যায় নোবারা খুবই বেশি রাগ করে আছে বিকজ অফ ইউজি কারোকে কিছু না বলে গায়েব হয়ে গেছিল এবং এত বছর পরে ফিরে এসে নোবারাকে বলতেছে ইয়ো। আর নোবারা এই কথাগুলো বলার পরে ইউজি বলে যে আই এম সরি ফর দ্যাট, যে আমি কারোকে কিছু না বলে এইখান থেকে চলে গেছিলাম। আর এরপরে আমরা দেখতে পারি ন্যারেশন আমাদেরকে বলে যে ইউজি কোন জায়গায় আসছে আর এটা ডট 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 দিয়ে বোঝানো হয়। এরপরে সিন শিফট হয় এবং আমরা সিমুরিয়ানদের দেখতে পারি। সিমুরিয়ান হলো এলিয়েনরা যারা পৃথিবীতে আসছিল, আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম। এবং এখানে সিমুরিয়ানদের কিছু কথোপকথন আমাদেরকে বলা হয়, যেমনটা সিমুরিয়ানরা সবসময় কালিয়ানদের সাথে থাকবে। কালিয়ান বলতে এখানে কার্স স্পিডকে বোঝানো হচ্ছে এবং কার্স স্পিড বা কালিয়ানদের সাথে সিমুরিয়ানদের যে একটা মিল, এই মিল বন্ধনটা সব সময় হয়ে আসতেছে এবং কালিয়ানদের এইটা হলো নিজস্ব বাসস্থান, অর্থাৎ পৃথিবীর ভিতরে কার্স স্পিডটা সবসময় এক্সিস্ট করে আসতেছে। এই জিনিসগুলো নিয়ে তারা কথা বলে এবং সকল সিমুরিয়ান মিলে ডিসাইড করে যে তারা কালিয়ানদেরকে মারবে না বা মারতে দিবে না, অর্থাৎ হিউম্যানরা যে কালিয়ান বা কার্স স্পিডকে মেরে ফেলে এই জিনিসটা তারা হইতে দিবে না বা তারা নিজেরাও কারোকে মারবে না এবং হিউম্যানের সাথেও তারা ফাইট করবে না। তারা একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবে এবং শান্তি সহকারে সবার সাথে মিলেমিশে বসবাস করবে এই পৃথিবীতেই। এরপরে এখান থেকে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি মারু, কস, ইউকা, সুরুগি এরা সবাই মিলে কথা বলতেছে এবং এইখানে মারু বলে যে আমি এখানে রেডি ছিলাম, আমি যেভাবে এই কথাগুলো ফিল করতেছিলাম যে সবাই মিলেমিশে থাকা উচিত, এই জিনিসটা সবাইকে বোঝাইতে পারবো কিনা। অ্যান্ড ওইখানে যখন এই কথাগুলো বলা হয়, অর্থাৎ সবাই সিমুরিয়ানরা যখন একসাথে কথা বলতেছিল, তখন মারু তার প্রস্তাবটা রাখে বা এইভাবে কথা বলে যে সবাই মিলে একসাথে বসবাস করা উচিত। তখন এই জিনিসটা সবাই একসাথে ফিল করা শুরু করে, অর্থাৎ সবাই তার মতামতের সাথে একমত পোষণ করে বলেই সে এইখানে সবাইকে বোঝাইতে সক্ষম হয়েছে। এবং সবাই যদি এইভাবে ফিল না করে তার বিরুদ্ধে চলে যেত এবং তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে মৃত্যুর জন্য সে সম্পূর্ণ প্রস্তুত ছিল। যখন মারু বলে সবাই আমার সাথে একমত পোষণ করেছে, তখন এইখানে ইউকা এবং সুরুগি দুইজন মিলে তাকে প্রেস করে যে তোমার আইডিয়াটা খুবই ভালো ছিল। এইখানে মারু আরেকটা জিনিস বলে যে তারা যে কালিয়ানের সাথে একসাথে থাকে এবং কালিয়ান তাদেরকে যে এনিমি মনে করে না, অর্থাৎ কার্স স্পিডরা তাদেরকে যে এনিমি মনে করে না, এই জিনিসটার জন্য তারা একটা ফ্যামিলির মতো বন্ড হয়ে থাকে, অর্থাৎ তাদের জন্য কালিয়ানরা একটা ফ্যামিলিরই অংশ। এরপরে সিন শিফট এবং আমরা দেখতে পারি ইউকা এবং সুরুগি তাদের বাসায় চলে গেছে এবং তাদের মায়ের সাথে কথাবার্তা হচ্ছিল এবং তাদের মা বলে যে আমি তোমাদের জন্য খুবই প্রাউড ফিল করতেছি এবং আমি যে ওয়েতে প্রাউড ফিল করতেছি যে সেই ওয়েতে হয়তো তোমার দাদা এবং দাদি অর্থাৎ ইউটা এবং মাকি দুইজনই হয়তো তোমাদের জন্য একই ওয়েতে প্রাউড ফিল করতেছে। এবং তাদের মা এটাও বলে আমি খুবই গর্বিত যে আমি তোমাদের দুইজনকে জন্ম দিয়েছি। এখন এরপরে তাদের মা বলে যে এইভাবে আর না বলে কোনো জায়গায় চলে যেও না এবং ফাইটে ইনক্লুড হয়েও না, এইভাবে তোমাদের জন্য আমার খুবই চিন্তা হয়। এবং তারপরে এখানে তার মা বলে ইউকিকে যে তোমার যে ইলনেস বা তুমি যে অসুস্থ ছিলা এই জিনিসটা তুমি আমার কাছে লুকাইছো, দ্যাটস ওয়াই আমি তোমার উপর খুবই রাগ করে আছি এবং এইভাবে লুকিয়ে তুমি নিজের ডিসিশন নিজেই নিয়ে ফেলছো এবং তুমি চলে গেছো একটা এলিয়েনের সাথে ফাইট করতে, অর্থাৎ ডাবুরা ভার্সেস মাহরাগা যে আমরা দেখলাম এইটা কিন্তু ইউকি করছে। এবং এরপরে আমরা চলে আসি ইউজি এবং নোবারার কথাবার্তার ভিতরে এবং এইখানে আমরা দেখতে পারি ইউজি নোবারাকে বলতেছে যে আমি এত বছর আগে চলে গেছিলাম বিকজ অফ আমি এইখানে এস করতেছি না, সো দ্যাটস ওয়াই মানুষজন আমাকে নিয়ে কথা বলবে, এই জিনিসটা আমার সহ্য হইতো না এবং আমি এমন একটা পার্সন যার এতদিন মরে যাওয়ার কথা ছিল, বাট আমি এইখানে এখনো এজই করতেছি না এবং আমি এখনো আগের মতোই আছি। সো দ্যাটস ওয়াই আমার চিন্তা হচ্ছিল যে এইখানে তোমাদের সাথে কথাবার্তা বলতে এবং তোমাদের সাথে চলাফেরা করতে গিয়ে আমি এমন একটা পর্যায়ে চলে যাব যে পর্যায় থেকে আমার বেরোনো কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ সে বলতেছে যে সবাই মারা গেলে সে ডিপ্রেশনের ভিতরে চলে যাবে এবং তার পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে এবং সে এটাও ইনক্লুড করে সে কিসের জন্য এখানে এজ করতেছে না। তার এজ না করার কারণ হলো সে এখানে ডেড পেন্টিং গুলা খেয়ে ফেলেছিল এবং সে চতুর মতো একটা পার্সন হয়ে গেছে এখানে, অর্থাৎ সে এখন বর্তমানে মানুষও না কিংবা কার্স স্পিরিটও না, এই দুইটার মধ্যে অবস্থান করতেছে, যার ফলে তার এজ হচ্ছে না এবং সে এখনো আগের মতো ইয়াং আছে। আর এই সকল কথা বলার সময় আমরা দেখতে পারি ইউজি পান্ডার মাথার উপর হাত রেখেছে এবং তার সাথে খেলতেছে এবং নোবারার সাথে কথা বলতেছে এবং অন্যদিকে নোবারা এই কথাগুলো শুনতেছিল এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি ইউজিকে, অর্থাৎ ইউজির এখনকার বর্তমান সময়ের লুকটা, তাকে উইদাউট হুডিতে আমরা দেখতে পারি। এন্ড ট্রাস্ট মি ব্রাদার, এই লুকটা ভাই পুরো অসাম লেভেলের লুক, আপনারা জাস্ট দেখেন লুকটা। এখন গিয়ে আমার মনে হচ্ছে সে একজন লিটারালি মেইন ক্যারেক্টার হওয়ার যোগ্য এন্ড মেইন ক্যারেক্টারের থেকেও সে নেক্সট লেভেলে চলে গেছে, লাইক গোজো কিংবা সুকুনার লেভেল। এরপরে আমরা দেখি ইউজি নোবারাকে আরো কিছু কথা বলতে শুরু করে যেগুলো কাজ সে করে এসেছে, অর্থাৎ মারুর সাথে মিলে সে এমন একটা দুনিয়া তৈরি করে ফেলেছে যেখানে আর কাজ স্পিড খুবই কম জন্ম নিবে এবং তার সাথে এখন বর্তমানে কোনো ধরনের সরসরার আর জন্ম নিবে না। সো দ্যাটস ওয়াই ইউজি নোবারা এবং তোদো এরা সবাই মিলে একসাথে কাজ করা উচিত এবং এইখানে ইউজি নোবারাকে অ্যাপ্রোচ করে যে সে যাতে তার সাথে কাজ করে, আর এইখানে নোবারার সাথে সাথে তাকে ইনশিওর করে যে সে তার সাথে কাজ করবে।
হবে। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমাদের সেই আগের ফিলটা দেওয়া হচ্ছে, অর্থাৎ যখন নোবারা, ইউজি এবং মেগুমি সবাই মিলে একসাথে কাজ করতো এবং সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে কাজকর্ম শেষ করতো, সেই ফিলটা এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভাই। এত বছর পরে এসে ফাইনালি এই ফিলটা আবারও আমরা পাচ্ছি। বাট এইখানে ইউজির কথাবার্তা শেষ হয়ে যায় না, বিকজ অফ ইউজি এখানে বলতে শুরু করে যে আমার এখানে উচিত ছিল নিজের থেকে এই কাজগুলো করার, অর্থাৎ নিজের পাওয়ার ইউজ করে এই কাজগুলো করার, এবং এই কাজগুলো তার অনেক আগেই করে ফেলা উচিত ছিল, বাট সে এখন পর্যন্ত করে নাই, কারণ সে এই সকল কাজ করতে ভয় পাচ্ছিল। সে ভাবতেছিল যে মানুষ তার ব্যাপারে কি ভাববে কি না ভাববে, এবং সে এখন বর্তমানে তার ফ্রেন্ডদের কাছে নেই এবং সে আলাদা হয়ে গেছে সবার তুলনায়। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো ভেবে সে এই কাজগুলো এখন পর্যন্ত করতে পারে নাই, এবং সে তার গ্র্যান্ডফাদারের কথা মনে করে। তার গ্র্যান্ডফাদার বলে গেছিল যে সে যেন সকল মানুষকে হেল্প করে, যেটা আমরা সিজন 1 এর ভিতরে দেখতে পাচ্ছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো তারপরে এখানে ইউজি বলতে শুরু করে যে আমি আর কোনো কিছু নিয়েই ভাববো না যে মানুষ কি বলবে না বলবে, আমি এখন নিজের মতো করে কাজ করবো এবং সবাইকে হেল্প করব। আর সে এখানে আরেকটা জিনিস নোবারাকে মেনশন করে যে এখন যদি মেগুমি ফুশিকুরো বেঁচে থাকতো তাহলে তারা তিনজন একটা গ্রুপের মতো কাজ করতে পারতো যেমন আগে করতো। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই যে মেগুমি এখন বর্তমানে বেঁচে নেই। আর যেহেতু এখন বর্তমানে কোনো কাজ স্পিডই বেঁচে নেই, সো দ্যাটস ওয়াই এখন বর্তমানে কিন্তু নতুন নতুন কাজ স্পিড তৈরি হবে। অর্থাৎ এখন কিন্তু মানুষের ভিতর থেকে অল্প অল্প কার্স এনার্জি লিক হবে, যার ফলে এইখানে কোনো বড় ফর্মের কার্স স্পিড আসবে না, বাট কার্স স্পিড তৈরি হবে না এমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ কার্স স্পিড কিন্তু ভবিষ্যতে গিয়েও তৈরি হবে, এবং যখন কার্স স্পিড অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তখন কিন্তু তারা তাদেরকে আটকাইতে পারবে না। অর্থাৎ এখানে তো সবসময় ইউজি, নোবারা এরা থাকতে চলতেছে না, আর এখন যেহেতু নতুন কোনো সরসরার তৈরি হবে না, সো দ্যাটস ওয়াই তাদের এইখানে টেনশন হয় যে এখন বর্তমানে যে কার্স স্পিডগুলো তৈরি হবে তাদেরকে কে আটকাবে। সো এখানে ইউজি নোবারাকে বলে যে এখন বর্তমানে তাদের এমন কারোকে খুঁজে বের করা উচিত, অর্থাৎ তোজি কিংবা মাকির মতো মানুষ যারা হেভেনলি রেজিস্ট্রেশনের কারণে তাদের বডি আলটিমেট লেভেলে পৌঁছায় ফেলেছে, এবং ইউজি এবং নোবারা মিলে তাদেরকে ট্রেনিং করাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি করবে, এবং এটা যাতে জেনারেশন টু জেনারেশন পাস ডাউন হয় সেই জিনিসটাও তারা ইনশিওর করার চেষ্টা করবে। আর এরপরে ইউজি বলে ভবিষ্যতে হয়তো এমন অনেক সময় আসবে যে সময়ে ইউজির পাওয়ারের দরকার হবে, অর্থাৎ ইউজির যে পাওয়ারটা সেই পাওয়ারটা হিউম্যানের দরকার হবে, বিকজ অফ এখানে যে সব সময় তারা কার্স স্পিডকে মেরে ফেলতে সক্ষম হবে এমন তো নাও হইতে পারে, এখানে তো অনেক পাওয়ারফুল কার্স স্পিডও চলে আসতে পারে। সো দ্যাটস ওয়াই ইউজির মৃত্যুর পরে ইউজি নিজেকে একটা কার্স অবজেক্ট টুলের ভিতরে পরিবর্তন করবে। অর্থাৎ আমরা যেভাবে সুকুনাকে কার্স টুলের ভিতরে দেখছিলাম সেইভাবে ইউজি নিজেকে কনভার্ট করতে যাচ্ছে, অর্থাৎ যাতে ভবিষ্যতে গিয়ে হিউম্যানিটি কোনো প্রবলেমের ভিতরে পড়লে তার এই পাওয়ার তারা ইউজ করতে পারে। তারপরে এখানে নোবারা বলে তাহলে তো তোমার মতো একজন মানুষ লাগবে যে তোমার পাওয়ারগুলোকে ইনহেরিট করতে পারবে। অর্থাৎ ইউজি যেভাবে সুকুনার ফিঙ্গারকে খেয়ে তার পাওয়ারগুলো নিয়েছিল, ঠিক সেইভাবে এমন কোনো মানুষ অবশ্যই দরকার হবে যে ইউজির পাওয়ারগুলো ইনহেরিট করতে পারে। তারপরে নোবারা এখানে প্রশ্ন করে ইউজিকে যে তুমি কি জানো যে কার্স টুলে কিভাবে তোমার পাওয়ারগুলো পরিবর্তন করবে? তো এখানে ইউজি উত্তরে বলে যে না আমি জানি না, সো দ্যাটস ওয়াই আমাদেরকে একসাথে কাজ করা উচিত। আর এখানে যদি মেগুমি ফুশিকুরো অর্থাৎ মেগুমি বেঁচে থাকতো তাহলে হয়তো তার হেল্প নিয়ে আমরা হয়তো খুব দ্রুতই এই জিনিসটা কমপ্লিট করতে পারতাম। আর এই সিনটা এরপরে এইখানে শেষ হয়ে যায়, এবং তারপরে আমরা দেখতে পারি যে এখানে হায়ার আপসের কিছু কথাবার্তা চলতেছে, অর্থাৎ হায়ার আপসকে তারা বোঝাইতে পারতেছিল যে কিভাবে সকল ধরনের কাজগুলো মারা গেছে। অর্থাৎ কুসাকাবে এই জিনিসটা এক্সপ্লেন করতেছিল হায়ার আপসের কাছে, এবং হায়ার আপসে খুব দ্রুত এটা মেনে নেবে এই জিনিসটা সে এক্সপেক্টই করতে পারে নাই। এবং এখানে ইউজি কুসাকাবেকে বলেও দেয় যে তুমি যদি এখানে হায়ার আপসকে মানাইতে না পারো তাহলে তুমি বলে দিবা যে এখানে ইউজি সকল কিছু করেছে এবং ইউজি এখানে ইনভলভ আছে। অর্থাৎ ইউজির ব্যাপারে একটা থ্রেট দিতে বলতেছে তাদেরকে, অর্থাৎ যদি তারা না মানে তাহলে ইউজির কথা যাতে বলে এখানে তাদেরকে বানিয়ে নেওয়া হয়, কারণ তারা জানে যে ইউজি অরিজিনালি কে এবং ইউজির পাওয়ার কতটুকু। আর এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে ডাবুরা এবং মাহরাগার যে ফাইট হলো এই ফাইটটাকেও লাইভ ভিডিও করেছে এবং এই জিনিসটা সকল হিউম্যানিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এখানে একটা নিউজও হচ্ছে। এই নিউজের ভিতরে বলা হচ্ছিল যে গোজোর সাথে যে এন্টিটি ফাইট করছিল সেই এন্টিটি এখন বর্তমানে পৃথিবীতে আবারও আগের মতো অবস্থায় ফেরত আসছে, এবং এই এন্টিটির সাথে একজন এলিয়েন ফাইট করতেছে আমাদের হিউম্যানিটিকে বাঁচানোর জন্য। অর্থাৎ এটা কিন্তু একটা গুড সাইড, বিকজ অফ এখানে সকল হিউম্যানিটি এলিয়েনদেরকে খারাপ না ভেবে ভালো ভাববে, যার ফলে এলিয়েনরা অর্থাৎ ডাবুরা, মারু কিংবা ক্রস এদের কথা বলেন এরা সবাই মিলে হিউম্যানিটির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে বসবাস করতে পারবে। আর এরপরে আমরা জানতে পারি যে এই কাজটা কে করেছে, অর্থাৎ লাইভ ভিডিওকে পাবলিশ করেছিল, এইটা করেছিল উই, অর্থাৎ উই কিন্তু এই জিনিসটা পুরোটা পাবলিশ করেছিল এবং তারা এইটার মাধ্যমে খুব ভালো একটা আর্নিংও করে ফেলেছে। আর এরপরে দ্য লাস্ট পার্ট আমাদের সামনে আসে। এইখানে আমরা দেখতে পারি যে মারু, ইউকি, সুরুগি, ক্রস সবাই মিলে গেম খেলতেছে এখানে, অর্থাৎ গলফ টাইপ বলেন যে বল একজন আরেকজনকে ছুড়ে দেওয়া এরকম গেম খেলতেছিল, এবং সবাই এই গেম খেলতে খেলতে একে অন্যের সাথে গল্প করতেছিল এবং এখানে খুব ভালো একটা ইন্ডিং কিন্তু আমরা পাই। এবং এখানে সুরুগি একটা কথা বলে তাহলে এই জন্য কি যারা বুড়ো হয়েছে তারা গলফ খেলে, অর্থাৎ গলফ খেলতে খেলতে তাদের জীবনের টাইমটাকে একটু স্পেন্ড করে এবং
তাদের জীবনের সকল কথাবার্তা একে অন্যের সাথে শেয়ার করে। হয়তো এই জন্যই তারা গলফ খেলে, অর্থাৎ গলফ একটা কথোপকথনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর এরপরে দ্য ফাইনেস্ট পার্ট এখানে আসে, যেটা হলো যে এইখানে একটা এলিয়েন একটা হিউম্যান মেয়ের জন্য সরাসরি চলে এসেছে। অর্থাৎ আমরা কিন্তু দেখেছিলাম যে ডাবুরা তার নিজের প্ল্যানেটে চলে গেছিল এবং প্ল্যানেটে যাওয়ার পরে ওইখানে যে ডেসকুন্ডের এখন বর্তমানে হেড আছে তাকে মেরে ফেলে এবং মেরে ফেলার পরে সে ওইখানকার হেড হয়ে যায়। বাট ওইখান থেকে সে এখন বর্তমানে এখানে চলে আসছে এবং এখানে আমরা দেখতে পারি যে ইউকা এবং তমু, অর্থাৎ যে মেয়েটা পছন্দ করতো ডাবুরাকে, ওর নাম হয়তো তমুই, তো তমু কিন্তু এখানে পিছনে ফিরে তাকায় এবং দেখতে পারে এইখানে ডাবুরা তার জন্য চলে আসছে। অ্যান্ড লিটারেলি ভাই একটা মেয়ের জন্য একটা এলিয়েন চলে আসছে, এই জিনিসটা মানে মাথা নষ্ট করে দিচ্ছে আমার জন্য। অ্যান্ড সত্য কথা বলতে এই ইন্ডিংটা আমার খুবই পছন্দ হয়েছে এবং জেজেকের অরিজিনাল যে ইন্ডিংটা ছিল সেই ইন্ডিংয়ের থেকে জেজেকে মডিউলার ইন্ডিংটা ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিং ছিল, এটা আমার ইনশিওর করতেই হচ্ছে। তো এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগছে ওইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, লাভ ইউ গাইস, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন।